এটা হলো ১ পাউন্ড ইন্ডিয়ান কারেন্সিতে, যার মূল্য হলো ১০০ টাকা। ইংল্যান্ডে সাধারণত শপিং করতে গেলে ক্যাশ পয়সার খুব একটা প্রয়োজন পড়ে না। কিন্তু যখনই কেউ একটু বেশি পরিমাণে গ্রসারি শপিং এর জন্য যায়, তখন এই ১ পাউন্ডের কয়েন একটা অবশ্যই করে হাতে রাখতে হয়। এগুলোকে কোথাও বলে শপিং ট্রলি, কোথাও বলে কার্ট, কোথাও বা বলে বাগি। ব্রিটিশ ইংলিশে এগুলোকে শপিং ট্রলিই বলে। তো যাই হোক, ওই ১ পাউন্ডের কয়েন যদি সঙ্গে না থাকে, তো তাহলে এই শপিং ট্রলিগুলোকে কোনোভাবেই আনলক করা যায় না। তাই কারোর কাছে 1 পাউন্ড যদি না থাকে, তো তাহলে সে এই বড় শপিং ট্রলিগুলোকে নিয়ে শপিং করতে পারবে না। এমনি যে ছোট ছোট প্লাস্টিকের শপিং বাস্কেটগুলো থাকে, তো সেগুলোকে ইউজ করতে পারে। আজকে যদিও সোমবার, তবুও আজকে ছুটির দিন, তার কারণ আজকে এখানে ব্যাংক হলিডে আছে। তো যে কারণে সকাল ১০টা নাগাদ আমরা চলে এসেছিলাম বাজার করার জন্য। কারণ এখানে যখন ব্যাংক হলিডে থাকে, তো তখন দোকানপাট একটু তাড়াতাড়ি বিকেলবেলার দিকে বন্ধ হয়ে যায়। তো তাই জন্য সকাল সকালই বাজার করতে চলে এসেছিলাম। আর এখানে এখনো যেহেতু ঠান্ডার মরশুম আছে, তো তাই জন্য ফুলকপি, বাঁধাকপি এগুলো বেশ টাটকা পাওয়া যায়। আজকে আমাদের যেটুকুনি বাজারের প্রয়োজন ছিল সেটুকুনি বাজার করা হয়ে গেছে। তো এবারে দাঁড়ান, আমরা আমাদের সম্পত্তি মানে ওই 1 পাউন্ডটাকে ফেরত নিয়ে নিই। এই দেখুন, প্রত্যেকটা ট্রলিতেই একটা করে চেন লাগানো আছে, যার মুখে ট্রলিগুলোকে লক করার জন্য একটা জিনিস আছে। আর ওটা দিয়ে ইউজ করা ট্রলিটাকে লক করার সাথে সাথেই আমাদের 1 পাউন্ড আমাদের হাতে ফেরত চলে এলো। আর এই যে আমরা যে সমস্ত আজকে বাজারগুলো করেছি, সেগুলো আমাদের বাজারের যে ট্রলি, তো সেটার মধ্যে পুরে নিয়েছি। আর এরপরে চলে যাব মাছ বাজারে মাছ কেনার জন্য। তো চলুন, আজকে আমার সাথে আপনারাও দেখে নিন যে একটু বড় সাইজের স্যামন মাছ এখানে কিরকম পাওয়া যায়, তার দাম কিরকম হয়, এই সব কিছু। তো নমস্কার, মহুয়াজ ডেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদেরকে আমি তো আগেও বলেছি যে এখানকার প্রত্যেকটা শপিং মলেতে এসকালেটর এবং লিফট এই দুটোরই সুবিধা থাকে। আর আমাদের কাছে যেহেতু প্র্যাম থাকে, তো তাই জন্য আমরা লিফটটাই ইউজ করি। কিন্তু এসকালেটরে উঠতে টুকু আবার ভীষণ ভালোবাসে। আর সেই কারণে ও যখনই এখানে আসে, তখনই ওকে একবার করে অন্তত এসকালেটরে ওঠাতেই হয়। তো যাই হোক, ওরা এখন উপরে চলে এসেছে। এরপরে যাব আমরা মাছ বাজারের দিকে। আমাদের দেশের কিছু পরিচিত মাছ ইংল্যান্ডের টাটকা মাছের বাজারেও পাওয়া যায়, কিন্তু তার স্বাদ খুব যে একটা ভালো হয় সেরকমটা নয়। বরং তার থেকে বিদেশি কিছু মাছ যেরকম বাঁশ, স্যামন, এগুলোর টেস্ট বরঞ্চ অনেক ভালো হয়। আর মাছগুলোতে কাঁটা যেহেতু খুব বেশি থাকে না, তো তাই জন্য বাচ্চাদেরও খেতে কোনো সমস্যা হয় না। কম্পিউটার সাইজ ভালোই আছে। হ্যাঁ, নেবে? 3 for 12 দামও তো ঠিকঠাকই আছে। নিয়ে নিলে হয় 3টে। তিনটে নিয়ে নি, আর ওদিকে স্যামন দেবে। হ্যাঁ, এটা এই যে এটা হচ্ছে বাঁশ। তো এই বাঁশের এক একটা পিসের দাম পড়ছে এখানে ৫ পাউন্ড করে। আর যদি ৩টে নিয়ে নেওয়া হয়, তো তাহলে দাম পড়বে 14 পাউন্ড। আর পাশে এগুলো হচ্ছে পমফ্রেট মাছ। আর পমফ্রেট মাছের পার পিসের এখানে দাম পড়ছে 5 পাউন্ড করে। আর ৩খানা নিলে তার দাম পড়বে 12 পাউন্ড। হ্যাঁ, অ্যাকচুয়ালি রুই মাছটাও ছিল। এটা একটা বিশাল বড়, এত বড় এখন কতদিনে খাবো। বিশাল বড় স্যামনটাও। আর এই যে আমাদের পরিচিত রুই মাছও এখানে বিক্রি হচ্ছে। তো রুই মাছের এখানে কেজি ছিল 6.99 পাউন্ড, ওই ধরে নিন 700 টাকার মতন। কিন্তু আজকে আর এই সমস্ত মাছ কিনবো না, আজকে ভাবছি একটা গোটা স্যামন মাছ কিনবো। তো তাই চলে এসেছি স্যামনের দিকে। এখানে স্যামনের বিভিন্ন রকমের পিস করা আছে বা গোটা স্যামনের বিক্রি হচ্ছে। তো এক একটা জিনিসের এক এক রকমের দাম। এই যেরকম লম্বা স্লাইস করা যে স্যামনগুলো রাখা আছে, তো সেগুলোর দাম পড়ছে এখানে 18.99 পাউন্ড। আবার এই সাইডে দেখুন, একটুখানি স্যামনের বড় বড় পিস টাইপের করা আছে। তো সেগুলোর আবার কেজি পড়ছে 24.99 পাউন্ড করে। আর এই যে এদিকে গোটা স্যামন মাছ রাখা আছে। তো এই স্যামন মাছের ওয়েটটা একটুখানি বেশি। এই এক একটা স্যামন মাছের এখানে ওয়েট হচ্ছে ওই 2.5 কেজির মতন। 2.5 কেজি ওয়েটের একটা স্যামনের এখানে দাম পড়ছে 35 পাউন্ড করে। তো আজকে আমরা এই টাটকা মাছের বাজার থেকে একখানা গোটা স্যামন মাছই কিনে নিয়েছিলাম। কারণ এখানে এমনিতেই মাছগুলো পেটটা কেটে পরিষ্কার করাই আছে। তাছাড়াও যারা ওখানে মাছ বিক্রি করছে তাদেরকে বললেই এই মাছগুলোকে পিস পিস করে কেটেও দেবে।
তো তাই জন্য বাড়িতে গিয়ে আমাকে মাছও কাটতে হবে না, আঁশও ছাড়াতে হবে না। তো সেই কারণে একটা মাছ কিনে ওদেরকেই দিয়ে দিয়েছি মাছটাকে কেটে পরিষ্কার করার জন্য। আজকে এই বাজারে পমফ্রেট মাছগুলো বেশ ফ্রেশ ছিল, কিন্তু এত বড় একটা স্যামন মাছ কিনে নিয়েছি, ওই জন্য আজকে আর পমফ্রেট মাছটা নিলাম না। বাড়িতে ফিরে এসে স্যামন মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর এই দেখুন, একটা মাছ থেকে কতগুলো পিস হয়েছে। আজকে বাজার সেরে বাড়ি ফিরতে ফিরতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে, তো তাই জন্য ভাবছি আজকে আর কোনো সবজি কাটার ঝামেলায় যাব না, এই মাছ দিয়েই দু রকমের পদ রেঁধে নেবো। আর এই যে মাছের মুড়ো আর ল্যাজাগুলোকে আলাদা করে একটা বাটিতে রেখেছি। আর আজকে করার মতন কয়েকটা মাছ নিয়ে নিচ্ছি, আর বাদ বাকি যে সমস্ত মাছগুলো সেগুলোকে ফ্রিজে তুলে রেখে দেবো। এখানকার ইলেকট্রিক হবগুলোতে যেহেতু 4খানা করে বার্নার থাকে, তো তাই জন্য খুবই সুবিধা। ওই একদিকে ভাত বসিয়ে দেবো আর দুদিকে দুটো মাছের পদ করে নেবো, ব্যাস তাড়াতাড়ি করে রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। এই যে 3 পিস মাছের মধ্যে নুন হলুদ মাখাচ্ছি, তো এগুলো দিয়ে একটুখানি ভাবছি স্যামন ভর্তা বানাবো। এগুলোকে একদিকে ভাজা চড়িয়ে দিয়ে আরো 2 পিস স্যামন মাছ নিয়ে নেবো, ওগুলোকে দিয়ে একটুখানি ভাবছি সর্ষে বাটা দিয়ে ঝাল বানাবো। মাছগুলোকে ওদিকে তো ভাজা চড়িয়ে দিয়েছি, আর এদিকে কয়েকটা সবজি কেটে নেবো। ওই ভর্তা করার জন্য একটুখানি রসুনের কোয়া নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ, একটা টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটুখানি ধনেপাতা নিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা একটুখানি বেশি করেই নিতে হলো, তার কারণ এই এতগুলো কাঁচা লঙ্কা দিয়েও একটা ফোঁটাও ঝাল হবে না। এই ভর্তা জাতীয় জিনিসগুলো যদিও একটুখানি শুকনো শুকনো হয়, কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমি এই স্যামন মাছের ভর্তাটা ঠিক যেভাবে বানাচ্ছি, আমাদের দেশের ওই যে লোটে মাছ পাওয়া যায়, তো সেই লোটে মাছও এইভাবে কিন্তু বানিয়ে নিতাম ঝুরঝুরে করে, খুব সুন্দর খেতে লাগতো। আমি তো বিয়ের আগে কোনোদিনও লোটে মাছ খাইনি, তাই কিরকম খেতে হয় কোনো আইডিয়াও ছিল না। কিন্তু বিয়ের পরে শাশুড়ি মা একবার করে খাইয়েছিলেন, আর খেয়ে দেখলাম সত্যিই কি অপূর্ব সুন্দর খেতে। তারপর থেকে বাড়িতে খুব লোটে মাছ বানাতাম। তো যাই হোক, এদিকে এই দেখুন আমার মাছ ভাজাও হয়ে গেছে, ওদিকে সবজিগুলোও কাটা হয়ে গেছে। পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব কটাকে একসাথেই প্যানের মধ্যে দিয়ে ওপর থেকে একটুখানি নুন ছড়িয়ে দিলাম। আর ভর্তা বানাবো বলে তাই স্যামন মাছের কাঁটা বেছে মাছগুলোকে একদম ছোট ছোট ওই ঝুরঝুরে টাইপের করে নিয়েছি। এদিকে এই পেঁয়াজ, টমেটো এগুলোকে একটুখানি ভালো করে ভেজে নিলাম, আর তারপরে মাছটাকে একটুখানি দিয়ে নেড়ে চেড়ে নেব। মাছটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে উপর থেকে একটুখানি ওই যে কেটে রেখেছিলাম ধনে পাতাটা, তো সেটাকে দিয়ে দিলাম। আর একটুখানি লেবু কেটে নিয়েছিলাম, তো ওই লেবুর রসটা মাছের উপরে চিপে দিলাম। আর এরপরে এইগুলোকে সামান্য একটুখানি নাড়াচাড়া করে নেব। এই জিনিসটা বানাতে কিন্তু একদম বেশি টাইম লাগে না, অথচ খেতে দারুণ সুন্দর হয়। মাছটা তৈরি করার সময় বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কিন্তু আমি তো জানি ওই কাঁচা লঙ্কায় একটা ফোঁটা ঝাল হবে না, তো তাই জন্য একটা এক্সট্রা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, এটা আমার জন্য। স্যামন মাছের পিসগুলো যেহেতু অনেকটা বড় বড় ছিল, তো তাই জন্য একটা পিসকে হাফ করে নিয়েছিলাম, আর তারপরে ওগুলো দিয়ে একটুখানি সর্ষে বাটা দিয়ে ঝাল বানিয়ে নিয়েছিলাম। ভর্তাটা তো একেবারেই শুকনো শুকনো হয়েছে, কিন্তু ভাত মেখে খাওয়ার জন্য একটু তো ঝোলের প্রয়োজন, তাই জন্য এই মাছটাতে একটুখানি ঝোল থাকতে থাকতেই বন্ধ করে রেখে দিলাম। এখন বিকেল 6টার মতন বাজে, তো রোজকার মতন ওই বিল্ডিং এর পার্কটাতে বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছিলাম। কিছুদিন যাবৎ এখানে ওয়েদার বেশ ভালো ছিল, কিন্তু আবার রবিবার থেকে বৃষ্টি বাদলা এখানে বেশ ভালো মতনই শুরু হয়ে গেছে।
আর এই রকম ওয়েদারে বাচ্চা কাচ্চাকে নিয়ে আর কোথায় বেরোবো। সেই কারণে বিকেলবেলার দিকে দেখলাম ওয়েদারটা ভালো আছে, তাই নিচে নেমে এলাম বাচ্চাদেরকে নিয়ে। আমরা যখন এখানে প্রথম আসি তো তখন এই পার্কের সমস্ত গাছপালাগুলো পুরো ন্যাড়া হয়ে দাঁড়িয়েছিল। ফাউন্টেনের দুধারে লাগানো এই ছোট গাছগুলোতে তো অনেকদিন আগেই পাতা আসা শুরু হয়ে গিয়েছিল, এখন দেখছি বড় গাছগুলোতেও পাতা আসা শুরু হয়ে গেছে। পার্কের মধ্যে এই ফাউন্টেনটাই হচ্ছে টুকুর সব থেকে প্রিয় জায়গা। এখানে ওই ধাপির ওপরে বসে থাকবে আর নিচে থেকে নুড়ি পাথর কুড়িয়ে কুড়িয়ে সব ওই পুলটার মধ্যে ফেলবে। আজকে তবু ভালো যে ফাউন্টেনটা বন্ধ করা আছে, অন্যদিন যখন ফাউন্টেনটা খোলা থাকে তখন কি হয়, ওই জলের ছাটগুলো এসে এসে গোটা গা ভিজিয়ে দেয়। আর এখানে যতক্ষণ ধরে টুকু বসে থাকবে আমাকেও পাশে বসে থাকতে হয়, কারণ আমার ছেলেকে এতটুকু নিয়ে বিশ্বাস নেই, হয়তো দেখবো ওই পুলের মধ্যেই ঝাঁপ দিল। এখানে আরো কিছুক্ষণ ছেলে মেয়েদেরকে নিয়ে টাইম কাটাবো, তো তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।